ঘূর্ণিঝড় রিমাল ভূমিতে ওঠায় দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম উপকূলে ঝড়ো বাতাস সহ বৃষ্টি হচ্ছে। জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে তলিয়েছে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল। পটুয়াখালীতে পানিতে ডুবে একজন মারা গেছে। দেশের ভেতর সব জায়গায় নৌপথে চলাচল বন্ধ। চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরও বন্ধ। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে প্রচণ্ড বাতাসের সাথে বৃষ্টি হচ্ছে। জোয়ার ও জলোচ্ছ্বাসে তলিয়েছে বহু নিচু এলাকা। প্রায় ৮ লাখ মানুষ গেছে আশ্রয় কেন্দ্রগুলোতে। পটুয়াখালীতে বিকেলের পর বাতাসের গতি ও বৃষ্টি বাড়ে। রাঙ্গাবালিতে জোয়ারের পানিতে বাঁধ ভেঙে ২০টি গ্রাম প্লাবিত। কলাপাড়ায় পানিতে ডুবে একজন মারা গেছে। ঘূর্ণিঝড়ে ভোলায় দমকা হাওয়া বইছে। সাগর উত্তাল, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বরগুনাতে সকাল থেকে বৃষ্টি, দুপুরে বাতাসের গতি বাড়ে। জোয়ারের পানিতে তলিয়েছে নিম্নাঞ্চল। চট্টগ্রাম বন্দরে জাহাজের পণ্য উঠানামা বন্ধ। জেটি থেকে ১৬টি বড় জাহাজকে সমুদ্রে পাঠিয়ে দেওয়ার পাশাপাশি চ্যানেল নিরাপদ রাখতে সব লাইটার জাহাজ ও কার্গো ভেসেলকে কর্ণফুলীর উজানে পাঠিয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ। কক্সবাজারে সাগরে পানির উচ্চতা বেড়েছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শহরের সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া ও মোস্তাকপাড়ায় লোকালয়ে জোয়ারের পানি ঢুকেছে। বাঁকখালী নদীতে ভেসে আসা একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেন্ট মার্টিন দ্বীপে আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে হোটেল ও রিসোর্টগুলো। কক্সবাজারেও বিমানবন্দর বন্ধ। বাগেরহাটে সুন্দরবন সংলগ্ন নদীগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ থেকে ৫ ফুট পানি বেড়েছে। ডুবেছে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজল। মোংলা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেলেও কেউ হতাহত হয়নি। বরিশালে দুপুরের পর থেকে বৃষ্টি। ঝড়ের প্রভাবে সকল নৌপথে লঞ্চ চলাচল বন্ধ। বেড়েছে নদ নদীর পানি। বিমানবন্দর বন্ধ। খুলনায় দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে। দুপুরের পর থেকে দাকোপ, কয়রা ও পাইকগাছা উপজেলায় নদ নদীর পানির উচ্চতা ৩ থেকে ৪ ফুট বেড়েছে। এই অঞ্চলের বিভিন্ন এলাকার ৫১ কিলোমিটার বেড়িবাঁধ অধিক ঝুঁকিপূর্ণ। বিভিন্ন স্থানে গাছপালা পড়েছে। সাতক্ষীরায় সকাল থেকেই ঝড়ো বাতাস। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ভাঙন দেখা দিয়েছে একটি বাঁধে। জোয়ার শেষ হলেও নদীর পানি কমেনি। পরের জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা আছে। ঝালকাঠি ও পিরোজপুরেও নদ নদীর পানি বেড়েছে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ।